ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা ২১-এর প্রথম প্রহরে শুরু হয়েছিল রাজশাহীর শহীদ মিনারে, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে দেখছি সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। আমরা গভীর রাত পর্যন্ত যেমন দেখেছি এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকে সকাল থেকেও ঠিক একই অবস্থা, মানুষ আসছেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসছেন, ব্যক্তিগতভাবে আসছেন, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা যেটি ২১-এর প্রথম প্রহরে দেখেছি এখানের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, তিনি এই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরেই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পুলিশের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো তারা রাতের বেলা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, ফুল এখানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আবার ঠিক ভোরবেলা থেকেই আমরা দেখছি বিভিন্ন সংগঠন তারা প্রভাত ফেরি করে এখানে এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের, ভাষা শহীদদের। এবং এইখানে রাজশাহীর ভাষা আন্দোলন এবং রাজশাহীর সাথে একটি আলাদা সম্পর্ক হলো, যখন ঢাকায় ভাষা আন্দোলন চলে, রাজপথ যখন উত্তপ্ত, সেই সময় রাজশাহীর শিক্ষার্থীরা, রাজশাহী কলেজ শহর, কলেজিয়েট স্কুল, তারা সেই শিক্ষার্থীরা কিন্তু ভাষা আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারাও রাজশাহীর রাজপথে অংশগ্রহণ করেছেন। এবং ২১শে ফেব্রুয়ারি যে শাহাদাত বরণ করার খবর পেয়ে, সালাম, রফিক, জব্বার, তাদের শাহাদাত বরণ করার খবর পেয়ে ওই রাতেই রাজশাহীর ছাত্ররা যারা ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তারা রাতের বেলায় তারা রাজশাহীতে একটি শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করেন রাজশাহী কলেজে। এটি বলা হয় ভাষা আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, রাজশাহীর ভাষা সৈনিক যারা, তারা বলেন যে এটি সারা দেশের মধ্যে প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ হয়েছিল। এবং এইটি যে প্রথম স্মৃতিস্তম্ভ, শহীদ মিনারের স্বীকৃতির জন্য তারা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে এসছেন। অনেকেই ভাষা শহীদ, তারা ভাষা সৈনিক রাজশাহীর যারা, তারা মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তারা কিন্তু এই দাবিটি করে আসছেন। আর এই কারণে রাজশাহীতে ভাষা আন্দোলনের বিষয়টিকে বাড়তি অন্য একটি আবেগ কাজ করে। কিন্তু দুর্ভাগ্য এখানকার যে রাজশাহীতে এই যে ভাষা আন্দোলনের ৭৪ বছরেও রাজশাহীতে একটি কেন্দ্রীয় শহীদ মিনার করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব শহীদ মিনার, সেগুলোতেই বিচ্ছিন্নভাবেই যে পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা আমরা দেখেছি। এবারই প্রথমবারের মতো যে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার এটি হয়েছে। আমরা কিছু মানুষের সাথে কথা বলার একটু চেষ্টা করব যারা এখানে আসছেন, তারা তাদের যে অনুভূতির জায়গাটা, তারা আজকের যে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান সে বিষয়ে কথা বলব। জি, আমাদের শহীদ দিবস এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা পৃথিবীর জন্য আমাদের খুব একটা গৌরবোজ্জ্বল দিন আমাদের বাঙালির জন্য। আর আমরা যদি আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান দিতে চাই, আমরা তাদের প্রতি সম্মানবোধটাই হবে আমাদের সবথেকে বড় তাদের প্রতি দেয়া উপহার। এবং কি আমাদের তরুণ প্রজন্ম বা নতুন প্রজন্মকে যদি আমরা বাংলা সম্পর্কে আরও বেশি করে জানাতে পারি, তবে সেটা হবে আমাদের বাংলাদেশ এবং কি বাঙালি জাতির জন্য সবথেকে ভালো উপহার হিসেবে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন এখানে, যেটি শহীদ মিনারে এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন, সেই সাথে তারা এখানে নিজেদের আজকের যে স্মৃতিটা সেটি ধরে রাখার জন্য অনেকেই ছবিও তুলছেন। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে, আজকের একটু কথা বলি আপনার সাথে, এই যে শ্রদ্ধা জানাতে এসেছেন আপনার। জি, আসলে রাজশাহীতে তো আগে এত বড় শহীদ মিনার ছিল না কেন্দ্রীয়, তো নতুন হয়েছে, তো আসছি। প্রত্যেক বছর আমাদের রাজশাহী কলেজে যেটা আছে ওইখানে আমরা স্কুল থেকে বা কলেজ থেকে যাইতাম ফুল দিতে, আর এখন আসছি, এটাতে অনেক ভালো লাগছে অবশ্যই। তো আপনাদের চাওয়াটা কি আজকে বাংলা ভাষা সম্পর্কে আপনি চাওয়া কিছু বলবেন? বাংলা ভাষা সম্পর্কে, আমাদের যে ভাষাতে অনেক রকম আমরা ইংলিশ ব্যবহার করি, আমাদের উচিত একটু ইংরেজিটা কম ব্যবহার করা। আর তাছাড়া বাংলা ভাষার নতুন নতুন আমার একটা কথা আছে, সেটা হচ্ছে বাংলা অভিধানে কিছু কিছু শব্দ আগে আমরা যেরকম লিখতাম বানানগুলো এখন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমরা তো আগেই ঠিকঠাক বানান লিখতাম, এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো আমাদের একটু সমস্যা হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? যেমন আগে গরু বানানটা গ রয় রস্য ছিল, এখন গয়ে ওকার রয় রস্য করা হয়েছে। আমার মনে হয় না এটা ঠিক, আমার মনে হয় যে আগেরটাই ভালো ছিল। আচ্ছা, আচ্ছা। জি, ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম
এখানে যারা আসছেন তাদের কিন্তু যাদের কাছেই আমরা প্রতিক্রিয়া জানতে চাচ্ছি তারা সবাই এই কথাই বলছেন যে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারটা, বাংলা ভাষার সকল ক্ষেত্রে, বাংলাদেশের সকল ক্ষেত্রেই বাংলার সঠিক ব্যবহারটি কিন্তু সবাই প্রত্যাশা করছে। সব বয়সী মানুষই, আমরা যাদেরই কাছে প্রতিক্রিয়া জানতে চাচ্ছি তারা কিন্তু সেই দাবিটি করছে। এবং আমরা চ্যানেল ওয়ানের দর্শকদের আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি চ্যানেল ওয়ানের দর্শকদের কাছ থেকে। পরবর্তী সময়ে হয়তো আবারও আপনাদের নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব।